ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কথা বলতে গিয়ে ৩ বিঘা করিডোর নিয়ে কথা বলবো না, এটা তো হতেই পারে না। ৩ বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের সীমান্তের মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিক ভূখণ্ড। এটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে অবস্থিত একটি ছোট স্ট্রিপ বা জমি, যার আয়তন মাত্র ৩ বিঘা। ১৯৪৭ সালে দেশভাগের সময় র্যাডক্লিফের ত্রুটিপূর্ণ সীমানা নির্ধারণের কারণে ভারত ও বাংলাদেশের সীমান্তে প্রচুর ছিটমহল তৈরি হয়। অর্থাৎ ভারতের ভূখণ্ডের ভেতরে থেকে যায় বাংলাদেশে কিছু জমি, আবার বাংলাদেশের ভেতরে থেকে যায় ভারতের কিছু জমি। এর মধ্যে বাংলাদেশের ভেতরের একটি বড় ভারতীয় ছিটমহল হলো দহগাম আঙ্গারপোতা। এই দহগাম আঙ্গারপোতাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য ভারতের কোচবিহারের ভেতর দিয়ে মাত্র ১৭৮ মিটার দীর্ঘ একটি রাস্তার প্রয়োজন ছিল। এই রাস্তাটি হলো ৩ বিঘা করিডোর। ১৯৭৪ সালে বিখ্যাত ইন্দিরা মুজিব চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে দহগাম আঙ্গারপোতায় যাতায়াতের জন্য ৩ বিঘা করিডোর লিজ দিতে রাজি হয়। অথচ ভারতের সংবিধানে বলা আছে দেশের কোনো ভূখণ্ড অন্য দেশকে দিতে গেলে সংবিধান সংশোধন করতে হয়। এই আইনি জটিলতার কারণে এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতার দরুন দীর্ঘ ১৭ বছর এই চুক্তি কার্যকর করা যায়নি। কিন্তু সমস্যা দাঁড়ালো অন্য জায়গায়। ৩ বিঘা করিডোর বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কোচবিহারের স্থানীয় ভারতীয় নাগরিক এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ফরওয়ার্ড ব্লক, তীব্র আন্দোলন শুরু করে। স্থানীয় ভারতীয়দের মূল ক্ষোভ ছিল যে ৩ বিঘা করিডোর যদি পুরোপুরি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, তবে কুচলিবাড়ি অঞ্চলের প্রায় ৫০,০০০ ভারতীয় নাগরিক ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং তারা ভারতের ভেতরেই নতুন ছিটমহলে পরিণত হবেন। ১৯৯২ সালের ২৬শে জুন যখন ভারত সরকার প্রথমবার বাংলাদেশকে এই করিডোর ব্যবহার করার অনুমতি দেয়, তখন স্থানীয় ভারতীয় ৩ বিঘা সংগ্রাম কমিটির আন্দোলনে পুলিশের গুলিতে সুধীর রায় এবং জিতেন রায় নামে দুজন আন্দোলনকারী নিহত হয়। ব্যাপারটা কিন্তু দিন দিন জটিল হচ্ছে। যতদিন এই করিডোর খোলেনি, ততদিন দহগাম আঙ্গারপোতার হাজার হাজার বাংলাদেশি নাগরিক ভারতের চারিদিকে কাঁটাতারের বেড়ায় বন্দি জীবন কাটাতেন। বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিলেন। জরুরি চিকিৎসার প্রয়োজনেও তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে যেতে পারতেন।